আসসালামু আলাইকুম। আজকে আমি কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ফিজিক্স 1-এর চতুর্থ অধ্যায়ের কেন্দ্রমুখী ত্বরণ কাকে বলে এবং এর সমীকরণ নির্ণয় করব। আচ্ছা, প্রথমে বলে নেওয়া যাক কেন্দ্রমুখী ত্বরণটা কাকে বলে বা আসলে কি। আসলে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে সে আসলে সমবেগে ঘুরে তাহলে আমরা তো জানি সমবেগে যদি কিছু যায় অতিক্রম করে তাহলে তো ত্বরণ থাকার কথা না। কিন্তু যখন এটা কেন্দ্রকে কেন্দ্র করে সে একটা ঘুরবে অথবা একটা বৃত্তাকার পথে সে ঘুরবে, তখন তার বেগের মান যদিও সমান থাকে কিন্তু তার ডিরেকশন ভিন্ন হয়। যেমন আমি যদি এই পয়েন্টে যদি একটা বস্তু থাকে তখন তার বেগ হবে এই স্পর্শক বরাবর, পরিধির স্পর্শক বরাবর। আবার বি পয়েন্টে যখন বস্তুটা আসবে তখন বস্তুর ব্যাগের দিকটা হবে এই বৃত্তের স্পর্শক বরাবর। আবার যদি এই পয়েন্টে যদি বস্তুটা আসতো তাহলে তার ব্যাগের ডিরেকশনটা হতো স্পর্শক বরাবর। তার মানে কি দেখতেছি, এইখানে তার ডিরেকশন এইদিকে, এইখানে ব্যাগের ডিরেকশন এইদিকে, এদিকে ডিরেকশন হচ্ছে এইদিকে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে বস্তুর ব্যাগের মান যদিও সেম থাকে কিন্তু তার দিক ভিন্ন ভিন্ন থাকে। তাহলে ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তার মান এবং দিক দুটোই আছে। যে কোনো একটা পরিবর্তন হলেই তখন আমরা বলতে পারবো যে ব্যাগের পরিবর্তন ঘটছে। এখানে যদিও মানের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু দিকের পরিবর্তন অবশ্যই ঘটছে, এই জন্য এখানে ত্বরণের সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে যেই ত্বরণটা সৃষ্টি হবে সেখানে একটা ত্বরণ সৃষ্টি হবে কেন্দ্রমুখী ত্বরণ, মানে কেন্দ্র বরাবর একটা ত্বরণ সৃষ্টি হবে। তাহলে একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলে সেখানে যে ত্বরণ সৃষ্টি হয় সেটাই আসলে কেন্দ্রমুখী ত্বরণ। এটার মূল কারণটা হচ্ছে তার ব্যাগের ডিরেকশন পরিবর্তন হচ্ছে, মানে তার ত্বরণ ঘটছে। ওকে, এখন আমরা বের করব যে এই ত্বরণ কিভাবে বের করব। ত্বরণের ডেরিভেশন করব, আমরা ত্বরণ বের করব, তারপর ত্বরণ থেকে আমরা কেন্দ্রমুখী বলও বের করতে পারব। আচ্ছা, এখন আমরা একটা বৃত্তে দেখতে পাচ্ছি একটা অ্যাম্বরের বস্তু, মনে করি এ বিন্দু থেকে ক্ষুদ্র সময় মানে অল্প সময় পর সে বি বিন্দুতে আসলো। এতে খুব অল্প সময় সে নিয়েছে এবং একটা ক্ষুদ্র অ্যাঙ্গেল ডেল থিটা অ্যাঙ্গেল তৈরি করলো। আচ্ছা, আমরা তো আগেই জেনেছি যে একটা পয়েন্ট এ থেকে বি বিন্দুতে আসলো মানে কি এখানে তার সরণ ঘটলো বা রৈখিক সরণ ঘটলো কতটুকু, এ থেকে বি পর্যন্ত যতটুকু দূরত্ব সেটাই হবে তার রৈখিক সরণ। আচ্ছা, এখন যদি আমরা এই ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ আঁকি, এ পয়েন্ট থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে আর আই, বি পয়েন্ট থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে আর এফ। কিন্তু সব ক্ষেত্রে আর আই বলো আর এফ বলো, সব ক্ষেত্রেই এই ব্যাসার্ধ হবে সমান, মানে বৃত্তের ব্যাসার্ধ প্রত্যেক পয়েন্টে সমান। তার মানে আর আই সমান আর বলতে পারবো, আর এফ সমান আর বলতে পারবো। এখন এই ত্রিভুজটা যদি আমরা আলাদাভাবে আঁকি, এখানে দেখো এই আর আই, এখানে আর আই আঁকলাম, তারপরে হচ্ছে এখানে আর এফ, এই আর এফ দুইটা ভেক্টর আঁকলাম। এখন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যদি আমরা যোগ করি বা অ্যাড করি তখন যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডেল আর।
ভেক্টর নিয়ম অনুযায়ী সেটাই হবে আমাদের কি ডেল আর। আচ্ছা, এখানে ডেল আর দ্বারা আর কি বোঝা যায়? ডেল আরটাই হবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব। আর আমরা জানি কি দূরত্ব সমান কি এস ইকুয়াল টু বি টি। দ্যাট মিনস ভি এই হচ্ছে ভেলোসিটি আমার, এটার সাথে আমার গুণ দিব হচ্ছে যতটুকু সময় সে নিয়েছে এই পয়েন্টে আসার জন্য। তাহলে সময় নিয়েছে সে ডেল টি পরিমাণ দূরই সময় নিয়েছে। তাহলে ডেল আর দ্বারা আসলে বোঝা যাচ্ছে তার সরণ। তাহলে সরণ সমান বি টাইমস ডেল টি। ওকে, এখন খ চিত্রে আমরা আরেকটা জিনিস দেখতে পাই। এখানে আমি আরেকটা চিত্র এঁকেছি। আমরা দেখি তো বি আই, এই হচ্ছে বি আই, এ পয়েন্টে যে ব্যাগ সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে বি আই, আর বি পয়েন্টে যে ব্যাগ সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে বি এফ। তাহলে বি আই, এখানে আমরা বি আই এই সোজাসুজি এসেছে, এই জন্য আমরা একটা বি আই এখানে আঁকলাম আর বি এফ এখানে আঁকলাম। এবং এই দুইটা ভেক্টর যোগ অনুযায়ী এখানে আমরা কি যদি অ্যাড করি তাহলে পাবো আমরা এদের রেজাল্ট বি ডেল বি। এর রেজাল্ট কি পাবো? ডেল বি। এখন ইনিশিয়াল ভেলোসিটি বি আই কে আমরা কেন বি লিখলাম আর বি এফ সমান সমান কেন বি লিখলাম? এই যে আমরা আগেই বলেছিলাম যে বস্তুটা কি সমবেগে ঘুরছে। তাহলে সমবেগে যদি ঘুরে তাহলে প্রত্যেকটা পয়েন্টেই তার বেগের মান হবে সমান। তাহলে সেটা ধরে নিলাম আমরা ভি, ভেলোসিটিটা ধরে নিলাম ভি। ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে বি আই এবং বি এফ তারা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? আসলে তারা নিজেদের ভিতর ডেল থিটা পরিমাণ কোণ উৎপন্ন করেছে। বি আই এবং বি এফ তারা পরস্পরের সাথে ডেল থিটা পরিমাণ উৎপন্ন করেছে। তার মানে কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন হবে, আমরা যদি দুইটা পয়েন্টের ভিতর দুইটা ভেলোসিটির কোণ উৎপন্ন করি তাহলে সেম কোণ উৎপন্ন হবে। এখানে ডেল থিটা, এখানেও ডেল থিটা, এবং এই ভেলোসিটি দুইটাও কি হবে? ভেলোসিটির ভিতর যত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটাও হবে ডেল থিটা। তাহলে কি ক এবং খ চিত্রে দেখো সিমিলার দুইটা ত্রিভুজ যাদের কোণ উৎপন্ন হয়েছে ডেল থিটা। ওকে, এই ডেল থিটা আসলে খুবই ক্ষুদ্র। এখন আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজকে সমন্বয় করে লিখতে পারি এই ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই ভূমি, মানে ডেল আর ডিভাইডেড বাই আর আই সমান সমান এই ত্রিভুজের লম্ব ডিভাইডেড বাই ভূমি ডেল বি ডিভাইডেড বাই বি আই। এখন আরেকটা জিনিস খেয়াল করি, ডেল আর সমান সমান আমরা কি লিখছি? বি টাইমস ডেল টি। এটা কিভাবে আসলো? এই যে আমরা ক নাম্বার চিত্রে কি লিখছিলাম? ডেল আর মানে বি টাইমস ডেল টি, এখান থেকে আমরা বি টাইমস ডেল টি লিখেছি। আর আর আই সমান সমান আর, যেহেতু আমরা জানি যে কোনো ব্যাসার্ধই হবে আর এর সমান, মানে ব্যাসার্ধ সবসময় সমান হবে। ওকে, ডেল বি। এখন আসো ডেল বি সমান ডেল বি যেভাবে আছে সেভাবেই রাখছি। বি আই সমান কি বি, কারণ ভেলোসিটি সবসময় কি বি আই হোক বি এফ হোক সবার ভেলোসিটি হবে সেম, বি এর সমান। এখন এই সমীকরণ থেকে আমরা ডেল বি এর মান বের করতে পারি। ডেল বি সমান কি হবে? ডেল বি সমান বি স্কোয়ার ডেল টি ডিভাইডেড বাই আর। এখন এটা বের করলাম, লাভটা কি? এটা বের করে আমাদের লাভ হইলো, আমরা আসলে আমাদের উদ্দেশ্য কি ছিল? ত্বরণ বের করা। আর ত্বরণের সূত্রটা কি আসলে? অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই যতটুকু সময় সে নিয়েছে এই বেগের পরিবর্তনের জন্য সেটাই। তাহলে আমরা এই সমীকরণ থেকে ডেল বি এর মান
পেয়েছি, এটা আমরা এখন যদি 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে কি পাবো আমরা? 1 নং সমীকরণে বসিয়ে দিলে a ইজ ইকুয়াল টু ডেল বি এর পরিবর্তে আমরা কি লিখব? বি স্কয়ার ডেল টি ডিভাইডেড বাই আর, এবং নিচে আমাদের কি আছে? ডিভাইডেড বাই টি। এখন ডেল টি কাটা দিলে আমাদের বি স্কয়ার বাই আর। তাহলে কি পেলাম আমরা? এইটাই আমাদের কি? কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, আমরা ত্বরণের মানটা পেয়েছি বি স্কয়ার বাই আর। এখন যদি কেন্দ্রমুখী বলের কথা বলি, কেন্দ্রমুখী বল কি হবে? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা এম বরের বস্তু এম এবং ত্বরণের মান বের করেছি কি? বি স্কয়ার ডিভাইডেড বাই আর। এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে এই যে আমরা ত্বরণের মানটা বের করেছি, ত্বরণটা বের করেছি, আসলে আমরা মানটা দেখছি, কিন্তু আসলে ত্বরণের দিক কোন দিকে হবে এটা একটু আমার ব্যাখ্যা করা প্রয়োজন। তাহলে আমরা একটু লক্ষ্য করি। আমরা যদি লক্ষ্য করি, এখানে কেন্দ্রমুখী ত্বরণের দিক কোন দিকে হবে? দিকটা হবে, দেখো এই যে ওই ত্রিভুজটায় ওই বৃত্তটা এঁকেছি, দেখো আমরা ওই বৃত্তটায় বিআই এখানে আছে, বিআই এখানে বি বিন্দুতে হবে বিএফ। ওকে, এখন এই যে আমরা ত্রিভুজটা এঁকেছিলাম বিআই, এটা যদি হয় বিআই, এটা যদি হয় বিএফ, এবং এটা কি ছিল আমার? ডেল বি। তাহলে আমরা কি বলতেছিলাম যে এখানে ডেল থিটাটা যদি খুবই খুবই অল্প হয়, মানে খুবই ছোট হয়, মানে এটা যদি শূন্যের কাছাকাছি হয়, শূন্যের কাছাকাছি হলে তখন এই যে আমাদের এইখানে কোণ, আচ্ছা তার আগে একটু বলি যে বিআই এবং বিএফ তারা তো পরস্পর সমান, মানে তারা কি কার সমান? বি এর সমান। তাহলে আমরা জানি কি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান হলে এবং তাদের ভিতর কি যে কোণ উৎপন্ন হবে, যে কোণটা উৎপন্ন করবে তারা কি পরস্পর সমান, মানে এখানেও কি হবে? আলফা, এই কোণটাও হবে আলফা, আর এই কোণটা ছিল কি? ডেল থিটা, যেটা কি খুবই নগণ্য, শূন্যের কাছাকাছি। তাহলে আমরা জানি কি একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডেল থিটা প্লাস এইখানে একটা কোণ আলফা, এইখানের কোণ আলফা, তাহলে হলো আমাদের আলফা 2 আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন লিখলাম? কারণ ডেল থিটা কি মনে করলাম আমরা? শূন্যের কাছাকাছি বা শূন্য। তখন কি হবে? 2 আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, সুতরাং আলফা হবে 90 ডিগ্রি। এটা দ্বারা কি বোঝায়? আসলে এটা দ্বারা বোঝায় এই কোণটা হচ্ছে 90, এই কোণটা হবে 90। তার মানে হচ্ছে যে ডেল বিটা উৎপন্ন হবে সেটা বিআই এর সাথেও 90 ডিগ্রি এবং বিএফ এর সাথেও 90 ডিগ্রি। তার মানে কি? ডেল বিটা বিআই এর সাথে লম্ব হবে এবং বিএফ এর সাথেও লম্ব হবে, মানে বিআই এর সাথে লম্ব কোনটা? বিআই যদি এখানে আমরা লম্ব আঁকি, বিআই এর লম্বটা হবে এই কেন্দ্র বরাবর, মানে এই কেন্দ্র বরাবর যেটা পাবো সেটাই হবে কি আমার? ডেল বি এর দিক। এই কেন্দ্র বরাবর যেটা পাবো আমরা সেটা কি হবে আমার? ডেল বি এর দিক। এখানে যদি আমরা আরেকটা বস্তু যদি আমরা মনে করি এই পয়েন্টে বস্তু আসলো, এই পয়েন্টে আসলে স্পর্শক বরাবর যে ব্যাগটা পাবো, এই ব্যাগের সাথে লম্ব মানে 90 ডিগ্রি কোণ কোথায় হবে? অবশ্যই এই যে এখানে কেন্দ্র বরাবর। তাহলে এই পয়েন্টও কি দেখলাম? ডেল বি এর মান কি কেন্দ্রের দিকে যাচ্ছে। এখন যদি আমি এই পয়েন্টে যদি আরেকটা বস্তু বা এই পয়েন্টে যদি এই বস্তুটা যায়, তখন স্পর্শক বরাবর কি হবে? তার ব্যাগ। তাহলে ব্যাগের সাথে 90 ডিগ্রি কোণ কোথায় হবে? ব্যাগের সাথে 90 ডিগ্রি মানে কোনটা? ডেল বি।
ডেল বি, কারণ কি আমরা দেখতেছি কি এই যে ডেল বি এর সাথে যে ব্যাগটাই আঁকি না কেন ওই ব্যাগটাই কি হবে, ওই ব্যাগটাই হবে 90 ডিগ্রি। তাহলে না আমরা যদি এখানে ভেলোসিটি নেই, তাহলে এটার সাথে 90 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করি তাহলে সে কোথায় যাবে, অবশ্যই এই বরাবর 90 ডিগ্রি। তাহলে এটাই হবে ডেল বি এর দিক। তাহলে ব্যাগের পরিবর্তন আসলে ডেল বি দ্বারা কি বোঝায়, ব্যাগের পরিবর্তন। তাহলে ব্যাগের পরিবর্তনটা কোন দিকে হচ্ছে, ব্যাগের পরিবর্তনটা হচ্ছে কেন্দ্র বরাবর। তাহলে কেন্দ্র বরাবর ব্যাগের পরিবর্তন, আর আমরা জানি ব্যাগের পরিবর্তন যেদিকে হবে ত্বরণের দিকটাও হবে সেই দিকে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ব্যাগের পরিবর্তন হচ্ছে কেন্দ্র বরাবর, তাহলে ত্বরণের দিকটাও হবে কেন্দ্র বরাবর। ওকে ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। যদি কেউ কোনো পয়েন্ট না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাও প্লিজ।